আপনাদের ভালো লাগতেছে না? প্রত্যেকটি হাদিস আমাদের দেশে করে কি অনেক মৌলবীরা নতুন একটা বিদাত সৃষ্টি করছে। বুখারী শরীফ যেদিন খতম হবে তখন আর কি গরু জবই দেয়, গরু জবই দিয়াই দেশের ভালো মৌলবী তারপর নিতা খেতা সুৎখর মুৎখর সকলেরই ডাক দিয়া তখন আর কি কর্তৃপক্ষ বিরাট একটা ইনকাম করার হদস করে। বুখারী শরীফ খতম দিয়া গরু জবই দাও, নাসাই মুসলিম শরীফ খতম দিয়া একটা পোল্ট্রি মুরগি খাওয়াইতে পারলে না মৌলবীরা? কথা কেন না কে? কথা বলেন না কেন? বুখারী শরীফ খতম দিয়া, তুমি তো কামেল মাদ্রাসা পড়া, বুখারী শরীফ খতম দিয়া গরু জবাই দাও, মোটা অঙ্কের টাকা নাও, সমস্ত সুদখোর ঘুষখোর শহরের বড় বড় বেটাকে দাওয়াত দিয়ে মোটা অঙ্কে কামাই করো। মিশকাত শরীফ, জালালাইন শরীফ, তারপর নাসাই, আবু দাউদ, এইগুলো পড়িয়ে খতম দেওয়ার পরে আজ পর্যন্ত আমি তো যে কোরআন, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি, কোনোদিন দেখলাম না কোনো দেশে যে নাসাই আবু দাউদ খতম দিয়ে একটা পোল্ট্রি মুরগি খাওয়াইছে। তাদের মুখে মানায় না। আজকে জাতির ভুল ভেঙে থুয়ে যাব। আরে চিটাগাং গেছি জামাই, এক সপ্তাহ ইসুবির কিস্তা কইছি, খুব ভালো শোনা। তখন তোমার জীবনী হালাত, চেহারা খারাপ ছিল না। তো 100 টাকায় হুজুর ই জুলাইখা পুরুষ না মাইয়ে আমলে কাম সারছে, তাই 7 দিন আমি কি ওয়াজ করলাম। কেহু আর না কেহু তোমার কিছু আসে না। কোরআন হাদিসের পাতা তো আমি উল্টোইতে পারবো না। আপনাদের কেমন লাগতেছে কম? নারীদের আজান আকামত আছে কি আছে না? নাই, জোরে বলতে হবে। হাত ওরা জোরে কান আছে। নারীদেরকে দিয়া আজান আকামত যখন বন্ধ করলো, তাদের দিয়ে চেঁচাচেঁচি করবেন কেন? আল্লাহ রসুলের কাছে একটা মহিলা নাক দিয়ে গান গেয়ে যাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে 2টা সাহাবা আসিয়া ওই 2জন মহিলাকে আমি কামড় দিয়ে মেরে ফেলছে। একজনের নাম হলো সারবিনা, আর একজন হলো কাবিরা। এই 2টি মেয়ে মদিনায় সবচেয়ে সুন্দরী মহিলা ছিল। আল্লাহ নবী বলেন এই 2টা মহিলা গান গাইতো। আল্লাহ নবী বড় দোয়া করেছিলেন, আল্লাহ হয় মহিলা 2জনকে তুমি সরাই দাও, না হলে সাপের কামড় দিয়ে তুমি শেষ করে দাও। এই 2টা সাপ আসে তাকে শেষ করে দিল। এত বড় সব আল্লাহর হাবিব বলেন আমি আমার নবুয়তের বয়স পর্যন্ত দেখি নাই এই 2টা মহিলাকে কামড়ায়া এই 2টা সাপ রেজাবানে চলে যায়। আল্লাহর হাবিব বলেন এই সাপ আমি দেখি নাই, ওই 2টা মহিলাকে ওই সাপ 2টা নিয়ে গেছে, আমি কোনোদিন আর ওই 2জন মহিলাকে দেখি নাই। হুজুর তখন বলল, মেয়েদের জন্য আজ থেকে আমি রসুল ঘোষণা করলাম, মেয়েদের জন্য আজান কামত হারাম করে দিলাম। এত হাত উঁচু করে জোরে কম। মেয়েদের জন্য আজান একামত কি? আমি আস্তে কথা বলি, আজান একামত কি? পৃথিবীর আপনাদের দেশে আমরা যে কোনো সম্প্রদায় হোক না কেউ, আহলে হাদিসই বলেন আর হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, কোন ভাইরা মহিলাদেরকে কি করে? আজান একামত দেয় না, আর ওদেরকে ইমামতি করাও জায়েজ নেই। আস্তে করে করেন, খবরদার মেয়েদের কান মিনে। যদিও বুখারীতে আছে, বুখারী থাকলেই যে মানতে হবে, যদি বুখারী থাকলে আমার তো দালাই মুতার হাদিসে তো তুই মত শালা বেহুদা। এবার আসেন, বান্দা বন্ধ কর। এর পক্ষে এবার হাদিস আনতেছি। ফাকসিরু আলাইয়া মিনাস সালাওয়াত, হুজুর বলছেন বেশি করে দুরূদ পড়বা, বেশি করে দুরূদ পড়বা। যেহেতু দুরূদ আমাকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিবে,
সাহাবারা বলেন হুজুর ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আপনি একদিন তফাত পেয়ে যাবেন, আমরা দুরূদ পড়ব কেমন করে? হুজুর তার অ্যানসার দিচ্ছে, হাদিসটি নাসাই শরীফের 139 পৃষ্ঠার ভিতরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওহী না দিলে আমার রসুল কোনো কথা বলতেন না, যদি বলতেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার রসুল যদি কোন কথা অ্যাডভান্স বলতেন সাম্মালা কাতানা মিনহুল ওয়াতিন। দেখছেন আমার হাতে তাফসীর করে দেছে, সঙ্গে সঙ্গে প্রাণ শিরাটা সহ আমি গলার হলকম পর্যন্ত আমি কাটিয়ে শেষ করে দিতাম। তাহলে বোঝা যাবে আমার হাবিব, আমার খোদার রসুল কখনো তিনি অ্যাডভান্স কোনো কথা বলেনি, যা বলেছেন সেটা ওহী ভিত্তিক কথা। হাত উঠা যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, হযরত উসমান গলা ধরে কাঁদতে, হুজুর আপনি কেন কাঁদেন? বলে আমি স্বপ্ন দেখেছি আমি মরে যাওয়ার পরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ 3টে খারাপ কাজ করবে। কয়টা? যে না বলবে আল্লাহর দুশমন। কয়টা? মিশকাত শরীফে 545 পৃষ্ঠা হাদিসটি বের করেন। আজকে ওয়াজ দিয়ে দেওয়া কঠিন। যারা দর্শনী জামি আছেন, আলিয়া সানাই, প্রিন্সমায়, আমি প্রফেসর, আমি হাদিস পড়াই, 51 বছর হাদিস পড়াচ্ছি। আল্লাহ আমার সব জায়গার চুল পাকায় দিয়েছে পড়াইতে পড়াইতে। আমি আজকের মানুষ না, আমি এই মাদ্রাসায় তো বহুতবার হয়েছি। এইবার দিয়ে কয়বার হয়েছে হিসেব করে দেন গে আপনারে, খাতা কলমে যে ডক্টর সাহেব কয়বার হয়েছে? 1200 না বাজান? হাদিসটা 3 নম্বর দুঃখের হাদিস এটা। ওয়ান সাইদ ইবনে আব্দুল আজিজ قال لما كان يوم الحر لم يؤذن في مسجد النبوي صلى الله عليه وسلم। এটা দাগ দাও দে জামাই, এখানে একটা দাগ দে। হ্যাঁ এই সালাসা ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনে আল-মুসাইয়িব বিল-মাসজিদ ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তি সালাতিন নবী হুমহুমাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের দ্বারা প্রমাণ করে আমার আল্লাহর রাসূল হায়াতুন নবী। এবার আমি বাংলায় বলি, আপনারা শুনবেন না? সালাসাও মানে 3, ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরাহ। কিভাবে আরবি পড়তে হয় এই দাদা ভাইয়ের দিক থাকা। 3 রাত 3 দিন হুজুর বলেন আমি চলে যাওয়ার পরে এমন একটা দুর্যোগ আসবে, আল্লাহ আমাকে জানান আমি তখন দুনিয়া থেকে পর্দা করব। নবীরা কোনোদিন মারা যায় না, তারা পর্দা করে। আমি চলে যাওয়ার পরে 3টা অঘটন হবে। হুজুর তারিখ দিয়ে দিলেন 100, আমি মাত্র 63 হিজরির 10ই মুহররম তারিখে আমার নিকটতম সাহাবী হযরত মুআবিয়া জলিল কদর কাতেবে ওহী ছিলেন, তার 3য় সন্তান ইয়াজিদ। ইয়াজিদ বলল পৃথিবীর কোন সুন্দরী মহিলা বিয়ে বসলে আমি তার রাজত্ব এবং তার ভাইকে আমি কুফার গভর্নর বানাই দিব। ইয়াজিদ নিজের দোষ চাপানোর কারণে এই নজতের বিশ্ব বেহায়া বিশ্বঘাতকরা বুখারী শরীফের ভিতরে এসেছে 572 পৃষ্ঠার হাদিস বের করেন। ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে 10 লাইন 572 পৃষ্ঠা 10 লাইন পড়ো। এই যে আপনার কিতাব দেখাচ্ছেন না, আল্লাহর রহমতে এক পড়াইতে পড়াইতে ওর প্রত্যেক হাদিস মান মুখস্থ। আলেম বানাস তো আলেমের মতন বানাস, ওই নোট ছড়ার মৌলবী না। তাহলে মদিনার মতন জায়গায় বিশ্ববিদ্যালয় থেকে টাকা এনে এই দেশে দালান কোঠা করতে পারতাম না।
আমাদের দেশে যে কামলা বেস্তি শালারা এই দেশে এসে মশলা মারায়, অমুক জায়েজ না শুরু হাতালি না নামাজ। তুই জানিস অত বড় জায়েজ কি না? তুই তো হাদিসই জানিস না, গেছি তো কামলা বেস্তি। পাইছো দাঁড় হয় না দাঁড়। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই যে আমি ভরি কোয়ান্তরা ভান দেশ, এইটা ধরো দিন আমার এরকম ধরো। আনাস কানা ওতে আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর বাড়ি হলো নজদে। ইয়াজিদ, ইয়াজিদ বলো তোর বোনটাকে যদি আমার সাথে বিয়ে দিস, যাই বাড়ি আমার রসুলকে পাথর মেরে আমার রসুলের মাথা ফাটাইছিল, সেই বাড়ির মেয়ে, এই মেয়ের নাম রোকা বিনতে সোনায়া। এই মহিলাটা, যেই মহিলাটা আমার রসুলের মুখে পাথর মারছিল, সেই মেয়েটার নাম রোকায়া বিনতে সোকাব। এই মহিলাটা আমার রসুলের মাথাটা ভেঙ্গে দেয়। এই মেয়ে লোকটাকে জিয়াদ বিয়া করে হযরত মুআবিয়ার ছেলে। আল্লাহ রসুল তখন ওনাকে দোয়া করতে বলেছিলেন রক্ত মাখা অবস্থায়। হাদিসে আসছে উনি তখন শাম এবং ইয়ামিনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নজদের লোকেরা জল করতে বলল, হুজুর বলেন ওয়ায়াতলাউ যালিকা কারনি শাইতান, আমি কেমন করে নজদের জন্য আমি দোয়া করব যেখানে শয়তানের সিং হবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে ওই মহিলাটা হুজুরের মাথা ভেঙে দিয়েছিল। ইতিহাস জানো, বুখারী শরীফের হাদিস দেখ। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ করব, বয়স অনেক হয়ে গেছে, আর জীবনে হয়তো নাও আসতে পারি। জাতিরা ভালো করে শোন। হুজুর চোখের পানি ফেলে বলল, এই আগের যে হাদিসটা, সে হাদিসের অর্থ হলো তিনটা অপরাধ তোমাকে করতে হবে। একটা হলো কাবা শরীফের গেলাপ দিতে, আগুন দিতে হবে। মায়ের লোক একটু সুন্দরী না মহিলার হেলা ভালিয়া বলে আমি রাজি আছি। 2 নম্বর ইমাম হোসেনকে শহীদ করে দিতে হবে, বলে দিলাম শিখনা স্যার, এ গোপন পীড়িত। 3 নম্বর মসজিদে নববীকে 3 রাত 3 দিন আজান দিতে পারবে না। লাম ইউআযিন সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাম ওয়া সাঈদ ইবনুল মুসাইয়িব বিল মসজিদ ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত। যখন 63 হিজরিতে ইয়াজিদের নেতৃত্বে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার বোনকে জিদ বিয়ে করেছিল, 22,000 সোলজার নিয়া 23,500 কোন রাত মধ্যে আছে হাজার হাজার সাহাবীকে মেরে ফেললো। তার 10,000 সাহাবীর কবর হলো জান্নাতুল বাকিতে। এই লিস্টগুলো আমি হজের সময় আমি মদিনার লাইব্রেরি থেকে কিনে নিয়ে এসেছি। কথা বলো না মা, থাক, শুনছিস? এই দিক তাকা। হাজার হাজার মুহাদ্দিসিন কিরামরা, ঐতিহাসিকরা লিখেছে, মদিনার ইতিহাসে লিখেছে 10,000, কমপক্ষে 10,000 সাহাবীকে শহীদ করে দেয়। এদের অধিকাংশ সাহাবীদের কবর হলো জান্নাতুল বাকিতে। আল্লাহর হাবিব দুঃখে বলল, এই মদিনা শরীফের শুধু নয়, তামাম পৃথিবীর সকল কবরকে তোমরা ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে খুলে দিও। যারা খুলবে আমি তাদের বেহেশতের জিম্মাদার হয়ে গেলাম। এখানে যারা হজ করছেন, সত্যি করে কোরআন শরীফ ছুঁয়ে করো, যদি মিথ্যা বলো হজ তোমার বাতিল। মদিনা শরীফে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে গেটগুলো খুলে দেয়। একটু জোরে কথা বল। আপনারা হজ করেন নাই কেউ? এটা হাত উঠে দাদা ভাইরে একটু টাটা চপ দে, করেন নাই? যারা হাত উঠে তোর হজই বাতিল। ও বালগঞ্জেরা যা বলো অথেন্টিক কথা বলে।
বাজে কথা আমরা বলা জানি না। হা হা, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে রূহগুলো যখন আসে, আমি রাসূল দেখতে পাই, তোমরা দেখতে পারো না। মালা তারাউনা, তখন কোরআনের আয়াত নাযিল হয়, হাফেজ সাহেবরা আমার সামনে যদি থাকো, ভুল গেলি দাদাকে লুকমা দাও। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আপনাদের মনে খুশি লাগতেছে না? মানে যেখানে সেটা সেখানে সেটিং করতেছে। এই জন্য আমি হাফেজ মানুষ, অসুবিধা না। আয় হাফেজ সাহেব, আল্লাহ দিবি, আয় বয় সবিনে ভরায়, আয় কয় জায়গা লোকমা খাই, আয়। খালি একদিক দিয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর আমি হালকা পাতলা হয়ে গেছি। এই দিক দিয়ে আমার অভাব, তাছাড়া কোনো সাইটে আমি অভাব নাই। কি দোষে দোষী বানাইলা রে, আমি কি দিয়া বুঝাইব ওরে মন। আগে যদি জানতাম রে আমি, আমার যৌবন জীবন যাবে খসিয়া, আমি কেন রে পীড়িতের সাগরে দিলাম আমি ডুবু দিয়া। আমার আশা নাই আর আশা না আই রে, ওয়ালাম তাকুনু লাহুম মাইলান আজিমা। কত বড় ডেঞ্জারাস কথা! একজন প্রতিবন্ধী তাবি খুলুদ বিন মুআজ ঢুকিয়া ওই এজিদ এবং তার সেনাবাহিনী তালা চাবি লাগাই দিছে। সালা সাউ ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরা, জামাই ঘুমাইন না। আরে বাবা ঘুমাই দেয়া জীবন, বাবা মাদ্রাসা চালাও, আজকে বুড়োর শোনো। 3 রাত 3 দিন আজান বন্ধ করে দিয়েছে ওই প্রতিবন্ধী সাহাবী। তার যে হাত পাও ছিল না, আল্লাহ ভালো করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আর ওয়াকানা লা ইয়ারিফু ওয়াক্তি সালাত, ওই তাবি চিনতো না যে কখন নামাজে লিপ্ত হইছে। হুজুর কবরের থেকে ইল্লা বি হুমহুমাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কবরের থেকে জানাই দিচ্ছেন, হে জলিল কাদির আমার উম্মতে আমার তাবি শিগগির নামাজে রক্ত হইছে। এই হাদিস দ্বারাই প্রমাণ হয় আমার রাসূল হায়াতুন নবী। রসুলকে আমি এখনো ছাড়ব না, কেবল 17টা হাদিস বলছি, ধরো 40 খান। আমার প্রিন্সিপালকে, আমি সভাপতি সাহেবকে অনুরোধ করব, আমাকে 40টা হাদিস বলার অন্তত সুযোগ দেন। এরপর আপনাদের যে মনের বাসনা আছে একটু টাহা, ও আমি বলবানি। আমরা যাতে মৌলবী ভিক্ষে চাইতে লজ্জা করে না। ভিক্ষে করি তো আমরা মৌলবী হয়েছি। আমি আব্বা জানলে বলতাম যে আপনি যদি গরিব না হতেন আব্বা, তাহলে আমার নসিব মৌলবী গিরি হতে। এই বাংলাদেশে আপনি দেখেন রিয়াক 2-1 জন ছাড়া অধিকাংশ গরিব মানুষের ছেলেরা আমরা মাদ্রাসা পড়ছি। কথা কয় না? কথা না বলি কোনো অসুবিধা আছে? খুব ধনী লোকের ছেলে, খুব রাজা বাচ্চা, বড় বড় ধরন ছেলেদেরকে পড়ানা। এখন আবার নতুন পদ্ধতি করছে, বাচ্চাটারে হড়াতি যা, তা আবার মা যাইয়ে বসে থাকে। আমার কৃষ্ণগিরির সম্পনের মা সম্পনেরই নায়ারে তুরা ইহুদি নাসারার
বিদ্যা কই পাইলি যাইয়া, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। হুজুর বলেন এমন একটি জামা হবে, নিসাউল্লাতি উরিদাত লাউ তুআল্লিমুহুন্না মিন শাইআন তাকরাজুহা ওয়া কানা আবদান শাকুরা। বলার চিন্তা নাই, কোরআন শরীফ গবেষণা করেন, সব সমস্যার সমাধান এই কোরআন মিলে যাবে। হুজুর বলছেন আমার নিসাবুল্লাতি ওয়াইদা তাআল্লামা ওয়াইদা, নাসাই শরীফের হাদিস। শেষ জামানায় হবে মেয়েরা তাদের বাচ্চাকে নিয়ে শিক্ষাঙ্গনে নিজের শিক্ষা নিয়ে মিছিল করবে। আসল সেই শিক্ষা হবে মূলত ইহুদি খ্রিস্টানদের শিক্ষা। এই দিক তাকা, এই আয়াতে কারিমা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের 827 নম্বর হাদিস। আম্মা আয়েশা বলেন মা মুনিন্তু জামাত, আমি মেয়েদের যে অবস্থা দেখেছি, এই অবস্থায় যদি আল্লাহর হাবিব দেখতেন, মেয়েদের বনি ইসরায়েলরা যেমন মেয়েদেরকে বাধ্য হয়েছিল মসজিদে আনা হারাম, আমার রাসূল হারাম করে দিত মেয়েদেরকে তোমরা মসজিদে আনো না। এই জন্য হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী মেয়েদেরকে মসজিদে নেওয়া যায় না। আমাদের দেশে ইদানিং কিছু নতুন হানাফিদের থেকে খারিজ হওয়া কিছু সম্প্রদায়, এগুলো হানাফি মাযহাবের থেকে আমি আজ থেকে বহিষ্কার করে দিলাম। ওই আলেম ওলামাদের যারা মেয়েদেরকে মসজিদে নেয়, মেয়েদেরকে মসজিদে নেওয়া মানে গুনাহ কামাই করা। হায় কোথায় বসবি? হায় বুখারী শরীফ নিয়ে আয়। তোর বুখারী তো আমি ভরাই, তুই বুখারী কি বুঝবি? বুখারী তুই কি বুঝবি? বুখারী তুই কি বুঝবি? আমাদের দেশের ইদানিং কিছু নির্বোধ তারা মেয়েদেরকে মসজিদে নেওয়া দেশে, মেয়েদের মসজিদে অঘটন করছিল 3 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে তলোয়ার দিয়া ওই মহিলার গাড় কাটি থাকতেছিল। হাদিস তো পড়িস নে। তখন বলছে ওমর, আমি রাসূল তোমাকে অনুরোধ করছি ওই মহিলা 3টের মাথা কাটিও না, আর ওই দামড়া 3টের মারিয়ে ফেলো না। তো বলে হুজুর আমি আপনার কথা শুনি মুসলমান হয়েছি, তাহলে মদিনায় এই 3টে মেয়ে থাকতেও পারবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিকাবান শহরে তাদেরকে বিয়ে দিয়ে দিল। ইল্লা উজ্জাতুন, তখন আয়াতে কারিমা নাযিল হয়। কোরআন তো হড়ো নাই, বাংলা নোট দেখিয়ে কোরআন আলা মৌলবী হয়েছেন, বাংলা ভরিয়ে কোরআন শরীফ শুদ্ধ নাই, গলা একটু সুর দিয়া একটু ওয়াজ করে, কাকি আমি কোরআনের তাফসির করতে পারলাম না। তুমি তাফসির জানো? তুমি তাফসির কাসাবের একটা পাতা তালিল করে পড়তে পারবি না? আপনাদের মজা লাগতেছে না? ওর শালার বুড়ো তো সাংঘাতিক এবার কাটছে। এখনো কোরআন হাতে নিয়ে বলছি হানাফি মাযহাবরা, যারা বলেন হানাফি মাযহাবরা হাত উঠা, যে হাতে উঠে মানে হানাফি মাযহাবের তে বাতিল। হানাফি মাযহাবের ভিতরে মেয়েদেরকে মসজিদে নেওয়া জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। হুজুরের সময় তারা মেয়েদেরকে মসজিদে আনতো, অন্ধকারে আবার তারা ফিরেই দিতেন। ইল্লা মুনি জামাতুম মান তাসাব্বাহা সুখাতুম হাত্তা দারাজাকুম তুরজিই ফিল বাইতি। হাদিস শুনেন, হাদিস আজকে মুখস্থ শুনে দেয়, তোরা কিতাব খুলে দেখবি আর বুড়োরে কলেজে হেনে একান সিবি মারবেন, হাদিস বেরোবে। লেখাপড়া শিখিস তো লেখাপড়ার মতন শিখিস। ইদানিং মহিলাদেরকে নিয়ে ফুর্তি করা শুরু করছো নাকি? আল্লাহ রাসূল নারীদেরকে মানে জায়েদ, তখনই আয়াত নাযিল হয় ওয়াস্তামা। কিরাত শোনো হাফেজ সাহেবরা, মাওলানা সাহেবরা, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন
এদিকে আমার দিক তাকা, কোরআন শরীফ কি পড়তে আমার ঠোঁটের দিক তাকা। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার। আসো এই আয়াতটা হরিয়ে দাও, খালি এইটুকটা বড়, এর মধ্যে 15 জায়গা ভুল ধরো তোমার। এনে 29টা কায়দা আছে। মানে তো পারবা না, আরো বেশি। আসল মুনাদি ছিল না। আল কালামাতু লাফযু উসিয়া লিমানাল মুনাদি ফি কুল্লি মিন তুরজিয়া। আল কালামাতু লাফযু উসিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন মা লাম ইয়াসাম্মা ফাইলুহু ওয়াক্তুল জুমলা কাবালাহু ওয়াস্তামিলাকুম ইয়াওমাল জুমানাল মুফরাদ। কাফিয়া কিতাব নিয়ে এসো আমার কাছে। ওই ক্লাসে গেলি জামাই হুজুর আমরা পারবো না, আপনি হরি আপনার তর্জমা করে। ক্লাসে এসে প্যান্ট শার্ট পরে মাদ্রাসা, আমার ক্লাসে প্যান্ট শার্ট পরলে আমার সে জাকের নায়কের দেশে যাও, প্যান্ট পরে শার্ট পরে কেউ দাড়ি চাইছে কোনো বান্দর আমার ক্লাসে ঢুকবি না, তাই তোর ক্লাস আমি করবো না, চাকরি বাতিল করে দেবো। জামাইরি পরিষ্কার বলে দেওয়ার, মাদ্রাসা পড়বি তো চুপ পড়বি। তুই মাদ্রাসা পড়লি বোঝা যাবে যারা মাদ্রাসার ছাত্র। দাড়ি কাটো, যেখানে কাটার দরকার সেখানে কাটতে পারলি না। মুসলমানে কোনোদিন দাড়ি কাটে? আবার দুই একজন মেয়েকে বা দাড়ি কাটার সাথে বিয়ে বসবে না, ও তো অবিচিত মঙ্গলবারের জন্ম। 510 পৃষ্ঠা বারো। আজকে তো কঠিন দেয়া দেবো আজকে, যাতে আর জামাই দাওয়াত আমার না দেশি বুড়ো রে। 510 ও আমি আগে থুয়ে দিছি, আমার চালাতে হয়নি। ধরো ধরো। আল্লাহর হাবিব বলেন শনিবারে ফাকালা খালাকাল্লাহু তুরবাতি ইয়াউমাস সাবতি। সাবতি মানে শনিবার। শনিবারে মাটি তৈরি সকলে তো জানে না রে মুর্শিদ আমি কি দিয়া আর বুঝাইব ও মন। শনিবারে কি মজার মাটি, এটা হাত উঠে এরম যেরকম শনিবারে আল্লাহ আছে হাত উঠে, মানে ওই হাত তুই ধ্বংস করে দিবি যেরকম। ধরো আমি খুব বুড়ো মানুষ, সাবতি মানে শনিবার। শনিবারে মাটি তৈরি ওয়াখলাকা ফি আল জাবালি ইয়াউমাল আহাদ। রবিবারে পাহাড় তৈরি সর্বপ্রথম পাহাড় আল্লাহ বানাইছে জাবালে আবু কুবাইস। যারা হজ করতে গিয়েছেন কাবা শরীফের পাশে যে পাহাড়টা, এই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। আল্লাহ তাআলা সর্বপ্রথম পাহাড়কে সৃষ্টি করেছে রবিবারে। সকলে বলবেন কাউরে ঘুমাচ্ছে, ঘুমাবি ঘুমকে আজকে হারাম করে আজকে দাদা ভাই আজকে বুড়ো রস শুনবি। হা হা এদিক তাকাও। এরপরে শনিবারে সোমবারে গাছগাছালি তৈরি অখলাকল মাকরুহা। আল্লাহ রসুল বলেন মঙ্গলবারে সব নাপাক সৃষ্টি হয়েছে, এই জন্য স্বামী স্ত্রী মিলনে না জায়েজ না। আল্লাহর হাবিব বলেন যদি মঙ্গলবারে নারী পুরুষ যদি মিলন হয়, এতে যদি সন্তান হয়, হয়তো 7টার প্রথম হয় সেই হিজড়া সন্তান হবে, নয় বিহাইয়া সন্তান হবে, নাই জাতির কলঙ্ক দিয়া বাবা মুখের শুনো কালি দিবে রে। দেখবেন কোন মহিলা যদি শ্বশুর বাড়ি যায়, যদি শ্বশুর শাশুড়ির ভালোবাসে না,
বাসর ঘরে যাইয়া স্বামীর গলা ধরে কয় আমরা আলাদা হয়ে যাব। কেবল বিয়ে বাসিক তোর শ্বশুর শাশুড়ি কষ্ট করে পারলো আর বাসর ঘরে কি শর্ত দিলি রে মঙ্গলবারের মায়া তোর আর জীবনে বাসি হবে না। আজকে হাদিস দিয়া দেব বুধবারে সৃষ্টি করেছে নূর। একটু দেখিস না কা আমি বলি তোমার ধরছি খালি আমি একা একা কষ্ট করবো নাকি। অখলাকুন নূরুল ইয়াউমাল আরবাব বুধবারে নূর তৈর, বৃহস্পতিবারে ওয়াদাব্বা জীবজন্তু, বৃহস্পতিবারে রাখো। এর মধ্যে এর সাথে আবার হাদিস আছে। হাদিসের সাথে মুহাদ্দিস তাকে বলে যে বিষয় তুমি আলোচনা করবা এই একই বিষয় 50টা হাদিসের কোন জায়গায় ওই অধ্যায়গুলো আছে সব এক জায়গায় এনে যে বিচার করতে পারে তাকে বলে মুহাদ্দিস। আর যেগুলো বড় ও নোট পড়া মৌলবী, কিছু জানার মূর্খ। পঞ্চম বৃহস্পতিবারে জীবজন্তু সৃষ্টি করেছে। এই অধ্যায়টার নাম বাবু কিতাবুল বাদাউল খলাক, সৃষ্টির অধ্যায় সূচনার অধ্যায়। ওয়া খলাকাম ওয়া খলাকা আদামু বাদাল আসরে মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে ফি আখিরিল খলকি ওয়া আখিরুস সাআতি মিনান নাহারি ফিমা বাইনাল আসর ইলাল লাইল, রাওয়াহু মুসলিম। কি সুন্দর! আপনারা যদি হাদিস বুঝতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম আলাইহিস সালামকে জুমাবারে শুক্রবারে আসর থেকে মাগরিবের মধ্যে তৈরি করেছে এই মাটি সানে। পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। ওই গ্রামটার নাম এনুভাদা পাস। এই এনুভাদা পাস শব্দ যদি কোন মহিলা জমজমের 10টি নামের সঙ্গে পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ অতি তাড়াতাড়ি করে দিবে। হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। হাত উঠাবেন আল্লাহর দুশমন। হাদিস ছাড়া কিছু শুনবি না, এগুলো গুনে গুনে বাইর করতে হয়। একটু আগে বলছি একজন নবীর মাত্র একজন উম্মত, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। আমার উস্তাদ আমার হাদিস পড়াইছে, কবাদার আমি তোর শুনতেছি। আমার স্ত্রীকে শিগগিরি আমার হুজুর কাপড় ছিঁড়ে গেছে, এই হাসান শিগগিরি আমার হুজুর কাপড় এনে দে, আমার হুজুর জামা বানাই দে। আমার স্ত্রী বললাম যে তুমি তোমার একজন আতা বানাও, একজন আমার হুজুর আমাকে ছোটবেলায় কোলো করছে। কবাদান আমি একখান হাদিস শিখতেছি। বল কি হুজুর? হুজুর বাজান আমার মুসলিম শরীফের মধ্যে হাদিস লেহে দে। আমি লেহে দিছে। আর কি চলে যাবো? না চলে যাওয়া হবে না, আপনার জামা বানাই দিয়েছে আপনার বৌমা, আপনি আসবেন, আপনার জন্য পিঠে বানাইছে আপনার জন্য। তারপরে ধান, পিঠে খাওয়ার ধান, একটু গরিব তো আমার ধান, আমার স্ত্রী বলছি 10 কেজি চাল দাও। হ্যাঁ, তারপরে গাড়ি দিয়া আমার হাসান কেজি বাজান শিগগির আমার হুজুরে উস্তাদকে কত ভালোবাসতে হয়। হুজুর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কখন কুকুর বালেগ হয় এটা উনি জানতেন না। তখন একজন ঋষি বা মুসি হেঁটে যাচ্ছিল, ওনার কাছে শোক ছিল। তো বলছে ইমাম আবু হানিফা কুকুর বালেগ হয় যখন পাও ঠ্যাং বাম পা উঁচু করে প্রসাব করে এবং প্রসাবের মধ্যে 7 বার সিস করে মুখ পড়ে, তখন বটা বালক। এইটা উনি জানতেন না, উনি ফিকহের কিতাবে লিখে দিয়েছে। একদিন ওই ঋষি মরে গেছে, তার ছেলেরা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফের মতন একজন ইমাম, যাকে শাইখাইন বলা হয়, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ বলছে হুজুর আপনি লিমা তারাস্তাত কিয়ামুল্লাকা হাত্তা মুআজ্জিমকুম, কিয়াম মানে দাঁড়ানো, আপনি দাঁড়াই গেলেন কেন? বলে ওই যে দেখতেছো ওই যে চামড়া নিয়ে যাচ্ছে সুলিয়া মারা গরু, ওর বাবার কাছে আমি শিখছি কখন কুকুর বালেগ হয়। আমার উস্তাদের ছেলে চলে যাচ্ছে, সে যে জাতি হোক না কেন আমি সম্মানে দাঁড়িয়ে গেছি। কথা বল।
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে আল্লাহর হাবিব বলছেন আজ শুক্রবারে আসরের থেকে মাগরিব পর্যন্ত। এবং কি কি তৈরি করছে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, মেরাজে কথাবার্তা যখন হয় সাহাবীরা জিজ্ঞেস করেন আদম আপনাকে কি প্রশ্ন করেছে? কালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনি নবী? আদম আলাইহিস সালামকে বলেন, হুজুর মাটির খামের করে যখন আপনার ভিতরে দেহর ভিতরে রূহ প্রবেশ করে নেয় তখন আমি আল্লাহর হাবিব, আল্লাহর কাছে পয়গম্বর। কথা বলে না কা, কথা বলিস গা। মাতা কখন? ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনি নবী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদমকে যখন রূহ দেই নাই তখন আমি আল্লাহর কাছে আমি পয়গম্বর। এই জন্য মঙ্গলবার আপনার স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু আবার আমার বিপদে ফেলাইন না। কিন্তু যদি দিবসে ব্যবহার করো আর ওই বেসনে যদি বাচ্চা ধরে কাম সারা। বিয়ে দাও, হজ করো, আর যা করো এই মাইয়ে তোমার ইজ্জত বাঁচাই ছাড়বে। দেখবেন কোন মহিলা যদি স্বামীর কথা শোনে না, হুজুর বলছেন তখন মনে করতে হবে মঙ্গলবারে কোনো বাতাস আছে বলে ট্রাইব্যুনালে ধরে নিতে হবে। আমার নাতিরিকে শালার বুড়ো দিয়ে এখনো রস আছে। তার রস আছে কি? আমি গুনাহ করছি নাকি যে রস থাকবে না? জেনা করলে, অন্যায় করলে আল্লাহ তার যৌবন শেষ করে দেয়। অদিন তু লাকুম সুব্বা, সাহাবারা বলেন হুজুর আপনি তো পর্দা করবেন। নবীরা কিন্তু কখনো মারা যায় না। কথাবার্তা বললে সাবধান কথা বলো। পাইলে নিরালায় গো হাবিবি, যারা মুসলমান তারা বলবে, অমুসলিমরা চুপ থাকবে। মেয়ের আসতে বলবি পাইলে নিরালায়। দেখি আল্লাহর আশেক কারা। পাইলে নিরালায় গো হাবিবিন, পাইলে নিরালায় আমি দুই কদমে, বাহ আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালায় মদিনা শরীফ বহু দূরে, লাইগি তুষার গড়ের পারে ওরা সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে। কদ সামিতু ওয়ারাবতু, ওরা সালাম দিলে তাকে চিনি, ও তার জবাব শুনি। দেখ হাদিস শরীফ খুলিয়া রসুলের কি মারতবা সে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো হাবিবি, পাইলে নিরালায়। মামিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রুহি আরুদ্দা আলাইহিস সালাম। মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠা খুলুন। প্রত্যেকটা হাদিস আছে কিনা? আমাদের দেশের কিছু ভ্রান্ত জাতি আছে, বিদাত করে ফালাফালি করে বাজান। দেখেন এই হাদিসটা ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। হুজুর বলেন, পৃথিবীর সাহাবীরা বললেন বাজান কি আপনি তো চলে যাবেন? قد بليت قال إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجداث الأنبياء عليه السلام। আল্লাহর হাবিব বলেন নবীরা পর্দা করে যায় আর তাদের দেহ মাটিতে গ্রাস করতে পারে না। আন তাকুলা,
আকালা ইয়াকুলু খাওয়া, নবীদের দেহ খায় না, আর তুমি এখন মরে যাও, একটু পর তোমার দেহ মাটির সঙ্গে মিশে যাবে। আপনাদের দোকান পায়ে ধরি, আমার কথা কি আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? একটু হাত, প্রত্যেকটি কথা আমি 32 পর্যন্ত চলে গেছে, 40টা হাদিস পড়লে ইনশাল্লাহ আমি বন্ধ করব। আমার অনেক ব্যথা, সে ব্যথাগুলো আপনাদেরকে আমি বলতে পারছি না। আমার রাসূলের নামে কিছু ইদানিক মৌলবী হয়েছে, বেদাত বেদাত। থানভী রহমাতুল্লাহ আলার পীরির নাম, এবার পীরির জামাই, এগুলো লিখে দেওয়ার দরকার। আপনাদের এগুলো লিখে দেওয়ার দরকার। আপনারা মানুষের সঙ্গে সম্মুখীন হবেন কেন? প্রশ্ন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাই খারিজি মাদ্রাসার, অর্থাৎ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই খারিজি মাদ্রাসার মুরব্বী। ওনার পীর হলো ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি। ইমদাদুল্লাহ মহাজেরে মক্কির পীর হলো নিয়াজি নূর মোহাম্মদ জানজানজাবি, আর নূর মোহাম্মদ জানজানজাবির পীর হলো সৈয়দ আহমদ বেরেলভী। আপনাদের দেশে গন্ডগোল বাধায় কেনা? খারিজি আলিয়ারা কোথায় গন্ডগোল বাধায়? আজকে তোদের দুইজন সাফ করে দিয়ে যাব। এবার আসেন আলিয়া মাদ্রাসার যিনি মুরব্বী, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম বীর, আমার দাদা পীর, কুরাইশ বংশের সন্তান, হুগলি জেলার ফুরপুরা শরীফের আমার দাদু হুজুর হযরত আবু বকর সিদ্দিক আল কুরাশি। তারা আসে এই দেশে যে বড় বড় মাদ্রাসা করছে না? ছাগলের বাচ্চা, তুই কি করছিস? কথা বলিস না, বলে এখন পিটি পিটি লেগে দেবে। আবু বকর দাদু হুজুরের পীর হল সুফি ফাতে আলী ওয়াইসি, যিনি মানিকতলা কলকাতা শুয়ে রয়েছে। সুফি ফাতে আলীর পীর হল নূর মোহাম্মদ নিজামপুরি, যিনি চিটাগাঙ্গের অপূর্ব অঞ্চলে শুয়ে রয়েছে। ওনার পীর হলো সৈয়দ আহমদ বেরেলভী। দেখেন ওদারে খারিজিয়ার আলিয়া একখানে মিশে গেছে। এবার মাঝখানে আমিয়া জোনপুরীর, আমিয়া দাদা হুজুর কারামত আলী সাহেব জোনপুরের পীর হলো সৈয়দ আহমদ বেরেলভী। দেখছেন পৃথিবীর যত পীর আছে সব এক জায়গায় ঢুকছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি মিলাদ পড়তো। আমার মামা থানভী সাহেবের খলিফা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাঙালি জাতির ভিতরে সর্বপ্রথম আমার ফ্যামিলির থেকেই আমার ছোট মামা, আমার মার 9 বছরের ছোট শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মামাই সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করে। বাজানে লিখত পরে দেবানি, যে কে দেশ সকলের নামে দেবানি, আমিও ছাড়ব না। মনে করছে বুড়িয়ে গানিয়ে যাচ্ছে, গামের দাম আছে। তাহলে সব পীরির গোড়ায় এক না? একটু জোর। এবার বলছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা আমার মামা শামসুল হক সাহেব ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না? এই দেশের বাংলাদেশে কোনো মুসলমান এমন কোন আলেম নাই অমিয়া যে তাকে চেনে না। আমার মার 9 বছরের ছোট। আমার মা ওই যুগের দাওরা পড়া মেয়ে, সেই ব্রিটিশ পিরিয়ডে দাওরা পড়া, ওই যুগে হাফেজা মেয়ে। আমার মা কাবা শরীফের কাছে নিয়ে আমাকে, আমার মা বলছেন, আল্লাহ আমার এই চাউল তুমি মুহাদ্দিস বানাও। মা বাপের দোয়া লাগে, তুমি দোয়া করবে না? ফেটে আইছে গান, রাত 12টা হয়ে গেছে। এখন রেডিওর চলন না, আগে চলন রাত 12টার পরে মানে গান শুনতে শুনতে বন্ধ করে নে। বিদেশে সেন্টার এসে যোগাইছে সেও ওই রেডিও সেন্টার চালু করে থইছে। ওই বাইরে ওয়েবসাইট থেকে এই রেডিওর মধ্যে কন্ডেন্সার্স আছে, লাউড স্পিকার আছে, গ্যাং আছে, ওসি আছে, এসপি আছে। আমি সেদিনকে হাসিনের বলছি, মা আমাদের দেশের এই বাসগুলো এসআই লেখা আছে, এসএস লেখা আছে, এএসপি লেখা আছে, এগুলো বাদ দিয়ে দিও। কাকা তো ঠিকই, বাসের নাম আবার এসআই হবে কে? আমার কাকা তোমার সইকে এগুলো সব বাদে? বলে হ্যাঁ। আমি সেদিন এক এমপি আমার কাছে বসেছে, আমি ইংরেজি ব্যবহার করতেছি, হুজুর বিভাগটা দেবেন?
বাবা তুমি তো ভর্তি পারবা না। আমাকে ডিআইসি আবুর রহমান নুরুজ্জামান ঢাকা বিভাগের ডিআই আসতে আসতে মানে ভাইজান আপনি খুব রসিক। আমি ও তো জানে, ও তো ম্যাট্রিক পাস, ওই আমার সামনে ইংরেজি বল, ওর সাহসটা কি? বেটা এই জায়গায় পশম দেখছস? এবার আসেন আপনার কিয়াম মিশকাতুল মাসাবি 410 পৃষ্ঠা। মৌলভী সাহেবরা কিয়াম করা না জায়েজ করো, আজকে তোমার বুখারীর থেকে জবাব দেবো। হা হা কই আল্লাহর হাবিব বলেন, অধ্যায়টার নাম হলো আল বায়ান ওয়াশ শের, কবিতা কাসিদার একটা অধ্যায়। আল ফাসল 20 লাইন পরে। আন আয়েশা তা قالت كان رسول الله صلى الله عليه وسلم يدعو للحسن منبرا في المسجد يقوم عليه قائما। আম্মা আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী তার স্ত্রী আম্মা আয়েশা বলেন, বুখারী শরীফের থেকে মিশকাতের মধ্যে আল বায়ান ওয়াশ শের এই অধ্যায়ের 20 লাইন পরে কবিতা কাসিদার অধ্যায়ের মধ্যে আনছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য হুজুর একটি কাঠের মেম্বার নিজে করেছিলেন। আর এই মেম্বার তৈরি করে ইয়াদাউ লিল হাসান মেম্বারান, হাসান ছিল কিন্তু গায়ের মনসরফ হওয়ার কারণে জেরকে বাদ দিয়া জবর হয়ে গেছে। ইয়াকুমু আলাইহি কায়মা, বাজান দেখতো ইয়াকুমু আলাইহি কায়মা, এর বাংলা হলো হাসানকে বলল, হাসান তুমি এই মেম্বারের উপর দাঁড়াইয়া তুমি ইউনাফিহু আও ইউনাফিহু, তুমি প্রশংসা করো। আমার পক্ষ থেকে যদি তুমি ইনাফিহু প্রশংসা করো, কাফেরদের জবাব দাও ইন্নাল্লাহ ইউআব্বিদু লিহাসানা হাসান বিরুহিল কুদুস, যদি তুমি দাঁড়ায় কিয়াম করে আমার প্রশংসা করো, তাহলে রুহুল কুদুস হলো জিবরিল আলাইহিস সালামের নাম, তিনি তোমাকে সাহায্য করবে। ও মৌলবীরা, জীবনে তুমি কিয়াম করলে না, কিয়ামের বিরোধিতা থাকলে, তাহলে তুমি কিয়ামকারীর বিরোধী করলে না, স্বয়ং তুমি আল্লাহর রাসূলের সাথে তুমি বেয়াদবি করেছো। কি কবিতাটা পড়ছিল, সে কবিতা এখন শুনবো। কি কবিতাটা, সে কবিতা শুনবো রে। কি কবিতাটা পড়ছিলেন? কিয়ামের উপর একটা বই লিখছি, নিয়ে যেও। কিয়াম করা যে জায়েজ, তারা কতদূর ভুল করেছে সেটা আমি আমার কবিতার মধ্যে। এই হাদিসটা কি কবিতা পড়ছিল? মুসলিম শরীফের ভিতরে 341 পৃষ্ঠার হাদিস। 100 কবিতাটা হলো আল্লাহ রসুল দাঁড়ায়া প্রশংসা করেছে, হাজাউতা মুহাম্মাদান, সকলে পড়ো, হাজাউতা মুহাম্মাদান ফাজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযা, হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়া। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হাসান মদিনা শরীফের মেম্বারের উপরে দাঁড়ায়া রাসূলের কাসিদা পড়তেছে। আমরা পড়ি, তুমি না এলে এবার দুনিয়ায়, রাসূলের শানে আমরা আনন্দ করি। পাতায় এক যায় মদিনা, দিল সে বাহে রে বুলবুল, ইয়া নবী সালাম
এ মুসলমানের বাচ্চারা জোরে কর, ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনাদের কিরম লাগতেছে? আর দলিল এই হাদিসটা তিরমিজির মধ্যে, এই বইটা ওই দক্ষিণ পাশে রুমির থেকে নেবেন। এর নাম দিয়েছি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলিল আমরদের অনুসরণ করিলেই নাজাত, না করিলে বিপদ। এই হাদিসগুলো আমি সংগ্রহ করেছি মক্কা শরীফ বসে বসে। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় বড় বড় কিতাব 50টা হাদিসের নাম আছে, বই দুইটা যদি নেন পরে নিয়ে যাবেন। এর মধ্যে মিলাদ ও কিয়াম যারা করেছে তাদের স্থান কোথায়, যারা বিরোধিতা করছে তারা কত ক্ষতির মধ্যে আছে, আমি খতিয়ান দিয়া দলিল দিয়া আমি চ্যালেঞ্জ করেছি। এটা যদি হাদিসে প্রমাণ না করতে পারি, আল্লাহ পাক আমার ঢাকার বাড়িটাকে তাকে আমি দিয়ে দিব। মৌলভী সাহেব, জীবনে কোটি কোটি টাকা তুমি কামাই করতে পারবা না। আমি উল্লেখ করেছি এই বইয়ের ভিতরে, যদি হাদিস এটা প্রমাণ না হয় আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দিয়ে দেব। বেটাদের সামনে সাগি মাগি কি সামনে কওয়া যায়, যারা কোরআন হাদিস পড়ে তাদের সামনে আমি চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে দিছি, জীবনে আর বহুত আমি মাইয়ে যদি বালেগ হয় আর বিয়ে না দিয়ে আর লজ্জা করা ঠায় না, তখন ওই মাইয়া আনতেন কেহ আল্লাহ কয়েছে তুই নিজেই বিয়ে বয়। হ্যাঁ এই কইছে সাই এক ফোঁটা ছাওয়া লাটা দেশ, আমি বুড়ো প্রসাব করছি, দরকার হয় কালকে 10টার সময় প্রসাব করবো। দশভঙ্গ 1 ঘন্টা 2 ঘন্টা ওঠা আবার এইরকম দেয়, তার মানে মূর্তি যাচ্ছি। 2 ঘন্টা 3 ঘন্টা যদি প্রসাব চাপায় না রাখতে পারি, দশভঙ্গ পুরুষ স্ত্রী রাখবি কেমন করে? দেখবেন একটাও যাবে না। তাহলে আজকে প্রমাণ হলো ঈদ ও মিলাদ ও কিয়াম। আমি আজ থেকে আমি ঘোষণা করলাম, যদি কোনো মহিলাদেরকে মসজিদে নিস, আমার হানাফি মাযহাবের থেকে খারিজ। যদি চ্যালেঞ্জ করিস কোথায় বসবি আয়। ফাজলিমতি জায়গা পাও না, তবে আমরা বাধা দেই না। যদি কেউ মিলাদ না পড়ে আমরা তাদের বাধা দেব না। বাধা দেব কি? এ দেশে তো ইসলামী হুকুমত নাই। ইসলামী হুকুমত থাকলে মদিনা শরীফে মদিনার মিশরের কিছু আলেম আছে মদিনা শরীফে, আমি মাঝে গেলি আলহামদুলিল্লাহ আমার আমার এই পর্যন্ত 33 বার হজ করা হয়েছে। জনগণ আল্লাহু আকবার। কি বেজার হয়েছে নাকি? শালার বুড়ো এতবার। তুমি যদি না রাহিয়া তোমার জমা জমি করবা, এই হুয়রির মধ্যে বালি দিয়া সেখানে বিল্ডিং করবা, একবারও হজ করবা না। তুমি যদি অর্থশালী হও, এমস্তবাই দিক টাকা মামাও ভালো করে তাহাইও, যদি তোমার অর্থশালী হয়, এই অর্থ নিয়ে যদি তুমি কবরে যাও, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার উপর সমর্থ হয়েছে সে যদি হজ না করে, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন হাজিরাতুন যাহিরা আও সুলতানুল জায়ের। আল্লাহর হাবিব বলেন, সমর্থ থাকার পরে যত কোনো নারী পুরুষ হজে না যায়, হুজুর বলছেন হয় সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে। হাত উঠান, হাত উঠানোর অবস্থা আছে। আমি ছোটবেলা মাকে নদীর পাশের থেকে পানি এনে দিতাম, আর খুব ছোটবেলা মাঝে মা কয় বাজান এ তো ছোট বালতির মধ্যে কাদা, ছোট মানুষ তো বুঝতাম না, নদীতে ভাসিয়ে যাবো বলে বলি মা আমি তোমার নিয়ে একটু পানি আনছি। আমার মা কত পানিটুক নিংড়েই যেত, নিচে মাটিটুক থাকতো, উপরে পানি দিত। আমার মা তোমার এত পানি এনে দিয়ে আমার একটু দোয়া করো। বলে তুমি কি দোয়া চাও? বলে আমি যেন অনেকবার আমার আল্লাহর ঘর দেখতে পারি। আমার মা হাত উঠে বলছে, আল্লাহ এই বাচ্চা ছেলে পানি এনে দে, আমি তার মা, আমার এই ছেলেকে তুমি বড় আলেম বানায়ো, এই ছেলেকে আল্লাহ তুমি অনেকবার কাবা শরীফ দাও। পৃথিবীর মধ্যে সব বৃথা হতে পারে, 3 জনের দোয়া আল্লাহ কবুল করে। ইবনে মাজার 275 পৃষ্ঠা
75 পৃষ্ঠা ভিতরে হাদিস আসে, 3 জনের দোয়া আল্লাহ কবুল করে। মজলুমের দোয়া, যার উপর জুলুম করা হয় তাকে, যে জুলুম করে সে জালেম, যাকে করা হয় সে হলো মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 2 নম্বর মুসাফিরের দোয়া, আর 3 নম্বর পিতামাতার দোয়া। কয়জনের দোয়া কবুল হয়? হাত উঠো, হাত উঠো, এরকম না, এরকম হারাম। এবারটা এরকম হাত উঠে 3টে, এরকম আমি দেখালাম 3টে, মেয়েরও হাত 3টে আঙ্গুল উঠা, যার উঠবি না কেমন তোর খবর আছে। 1 নম্বর মাজলুমের দোয়া, জোরে 2 নম্বর মুসাফিরের দোয়া, আর 3 নম্বর পিতামাতার দোয়া। আল্লাহর হাবিব বলছেন মিশকাত শরীফের 421 পৃষ্ঠার হাদিস, ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদার জিলহা। মার পায়ের কাছে সন্তানের জান্নাত। ওয়াতুরা দাগে বুখারী হাদিস গুলো, আহা ওয়াতুরা দাগে বুখারী হাদিস গুলো করছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার, জন্ম দুঃখী মা, আমার গর্ভধারী মা। 10 মাস 10 দিন মায়ে আমার গর্ভ দিল ঠাই। আহা আহ রক্ত মাংস খায় আমি ভাবে আইলাম ভাই, সন্তানের প্রসাবের কালে রে মার বুক ফেটে যায় না হানা চালে রে। আমি সন্তানের লইয়া করে ভুলে প্রসব যন্ত্রণা। জন্ম দুঃখিনী মা, গর্ভ দারিণী আমার, জন্ম দুঃখী মা। শত অপরাধ হইলে মাগ দোষ গোপন করে রাখে। ওরা নিজের বেঁচে জায়গায় নিজেই মা থাকে, ছেলেকে শুকনো জায়গায় রাখে। বড় হইলে গেলে ভুলে কোন দোষে দেখি আর আমি কি দিয়া যাইব। ও আমার মন, আমার মুর্শিদ পারস মনির লুহাং রে বাপ আনাইল আনসা সোনা। ফালাম্মা তাদরি ফিল জিবালিকুম মিনহা ওয়া কানা আদুম মুবিনা। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। হযরত আবু হুরায়রা হুজুর জীবনে আমার নসিবে 2 বার ইয়ামিনে গিয়েছি। ইয়ামিনের রাজধানী মুলকে সাবা, বিলকিস রানীর বাড়ির দক্ষিণ পাশে প্রায় 3.5 মাইল নিয়ে সেই পূর্বের সেই জায়গায় এখনো সুলাইমান আলাইহিস সালামের হাতে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি আমার স্বচক্ষে দেখা। ইয়ামিনের রাজধানী সানার পাহাড়ের উপরে সুলাইমান আলাইহিস সালামের হাতের 10টি ডালিম গাছ এখনো বেঁচে আছে। আল্লাহর হাবিব বলেন এই 10টি গাছকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলের মাধ্যমে আবে হায়াতের পানি সেখানে দেওয়া হয়েছে। এই জায়গায় আয়াত নাযিল হয় ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুহুদা আম কানা মিনাল গায়বিন। আমি দোয়া করি আপনাদের যারা আপনার আল্লাহর কোরআন, যে সকল মুরব্বীরা দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেই মাটি দিয়ে আসে, আমি আজ নগণ্য
আমার দাদা পীর, আমার আব্বার পীর, আমার আব্বা ছোটবেলায় দাদা হুজুরকে পানি দিয়ে আমার দাদা ভাই বলছিল, হুজুর আপনি দোয়া করেন আমার বংশে যেন বড় বড় আলেম হয়। আর আপনি দোয়া করছেন, হুজুর আমার ছেলে ইঞ্জিনিয়ার, বুয়েটে ইঞ্জিনিয়ার, একটু দোয়া করে। তোমার সালে দোয়া করলে কী হবে? হয়তো একটু টাকা পয়সা কামাইকে হজ করবে, পিড়ি কাছে মরি দেবে না, তাবলিকি চা সাত চিল্লে দেবে, এর বেশি কি হবে? কোরআন বুঝা যে সাত। আর তুমি কোরআন ধরলে আমি একটু ফিরির কাছে মুড়ি দলিয়া, একটু তবলিক জামাত করলিয়া, ভালো, এগুলো খারাপ নয়। তাই গুলো ওই দিল্লির ওই সাত সাহেবের মতন ওরম হতুয়া দিতে যায় না, যে মাদ্রাসা পড়াইয়া টাহানি লিখ, তার চাইতে ওই বিশ্বার আগে বেসতে যাবে। এই সমস্ত হাইলিম ভাই পাইছো কানে বলতে বলতে একেবারে বউ হয়েছে বলি একবার স্বামীর সামনে অন্য জায়গায় যা তা করবা, তাই তোমার তা মানতে দেবে, এইগুলো পাইছো কানে। এখনো পৃথিবীতে আমরা আলেম জাতিরে বেঁচে আছি, মনে যা কবা তাই করবা, তোমার সাথে নিয়ে বইছি নাকি আমরা? কোরআনের দৃষ্টিতে যে বাদে যাবে, আমার বাপ হোক, আমার বউ, আমার চাচার গোষ্ঠী যাও, ওর ধুলাই করে ফেলাই দেবো। মারলে আলহামদুলিল্লাহ, না করলে সুবহানাল্লাহ। স্ত্রী কয় না যে ঠিক মতন চলবি তো চলবি, এ সময় কয় একবার শেষ সিগনাল। কথা না, যারা বউ আছে একটু ভালোভাবে একটু হুয়া কইও, এর যা তা করে দেবে, তাই তোদের মাথার উপর উঠবে, তোরে থুইয়া এদগামে বাগন না করবে। এদগামে বাগন না করা মানে হাজবেন্ড সেন্স। সেদিন এক ছাগল কষে তার বউরি তালাক দিতি দিতি মুখ ফেনা করে ফেলাইছে। হুজুরির কাছে মুয়াত্তা মালিকের ভিতরে তালাক পর্ব শেষ হাদিসটার একটা হাদিস উপরে ইমাম মুয়াত্তা মালিক থেকে হাদিস আনছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। হুজুর বসে আছে, ইমাম হাসান হুজুরির দুই কানে রশি বাঁধে সেই বুলু 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 মানে মাকু, কারিগর ভাইরা যারা আছে, আমিও কাবুল বুনতে পারি। বুলু 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 মানে মানে তাপ। ওই ইমাম হোসেন করছে কি, আম্মা আয়সার কানে রশি বাঁধছে আর হুজুর কানে রশি বাঁধছে। ফাতেমা কি জানো আসে, এনে হয়েছে বুলু বুলু বুলু, হুজুর কান ধরে বসে, যাতে কান ছিড়িয়ে নেওয়া যায় না, না সারিয়ে দাও, কাবুল বুনে নিয়ে গেছে। অমনি কান দিতেছে, হুজুরি কান ধরছে কামড়াইয়া। ইমাম হুসাইন হলো ছোট আর বড় হলো ফাতেমা, দেশে থাপড়। তো ওই ল্যাংটা হয়ে দুই ভাই ওই মসজিদে নবাবী যেখানে, ওর পূব পাশে জান্নাতুল বাকির দিকে দৌড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সঙ্গে একটা আস্তানা ছিল। হুজুরের নাসাই শরীফ মধ্যে এসে এই কাপড়টা আস্তানে খুলে গেছে, এক হাত দিয়ে দৌড় মারছে যে দুটি ভাইকে, দৌড়ে এসে কান্দে দিয়ে, না না তুমি দোয়া করো আমার মৃত্যুটা যেন রক্ত মাখা জীবন হয়, তুমি আমাকে ছেড়ে দাও, আমরা দুটো ভাই ইরাকের দিক চলে যাব। ইরাকের দিক গেলে শুনছে নাকি মানুষের মৃত্যু হয়। আল্লাহ রসুল এমন ভাবে চিৎকার দিয়া গড়াগড়ি করতেছে, হযরত জিবরিল আলাইহিস সালাম আসছে। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে দেন সূরা মায়েদার ভিতরে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দাও দুনিয়ায় যতদিন এই সম্পদ ভোগ করবে সাদকায়ে জারিয়া হবে। আল্লাহর হাবিব বলছে মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, সাদকা জারিয়া বন্ধ হয় না। নেক কাজ করে, মাদ্রাসায় সাহায্য করা, মসজিদ করা, রাস্তা করা, গাছ লাগানো, গরিবদের সাহায্য করা, টিউবওয়েল দেওয়া, পানি পুকুর খনন করে মানুষের উপর করা, এইগুলা ইমাম নাসাই বলছে যদি তুমি কোনো একটা ফল খাও, এই বিচিটাকে বারকে না দিয়ে নিজের হাতে মাটিতে গড়ে দাও, এখান থেকে ফল হবে। যদি কেউ না খায়, পাখি পক্ষীতে খাবে, এতে তোমার জন্য সাদকায়ে জারিয়া হবে। মৃত্যুর পরও সাদকায়ে
জারিয়া চালু হবে। আমার মাকে কবুল করো, আমিন আমিন।